স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশানের মা ঈশানের আম্মাকে সবার সামনে বলে উনি তো অন্তরালে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। একথা শুনে ঈশানের আম্মা বলে হাসছি কারণ যেটা তোমরা এতগুলো বছরে বোঝনি সেটা কিন্তু ওরা বুঝে গেছে। আর ঈশানকে বলে কাল রেডি হয়ে থেকো, আমরা ভোর ভোর কাজল দিঘিতে রওনা দেব, তোমার নামে কিছু জমি আছে সেগুলো বেচে লোন শোধ করব। পাশ থেকে ঈশান বলে আমার নামে জমি আছে, আমি তো জানতাম না। তখন ঈশানের মা বলে আমি বলছি তোমাদের বাবা তোমাদের দুই ভাইয়ের নামে জমি কিনেছিল, সপ্তশীরটা তো আগেই গেছে ব্যবসা করে, এবার এটা যাবে জুতোর ভোগে। একথা শুনে ঈশান বলে ব্যবসার জন্যই তো জমিগুলো কেনা হয়েছিল, এই নিয়ে আর কথা বলো না। তখন শাওলি এসে বলে কোথায় ভাবলাম আমরা সবাই মিলে আড্ডা দেব। ঈশানের মা বলে সেই সময় কি তোমার ভাইয়ার আছে? সেই মুহূর্তে উর্মি বলে কাজল দিঘি থেকে ওরা ফিরে আসার পর নয় আমরা আড্ডাটা দেব। তারপর শাওলির সাথে শারু ও উর্মি রবিকে নিয়ে মজা করতে থাকে। পরের দিন কুমকুম বাড়ির সমস্ত কাজ গুছিয়ে কাজল দিঘির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার শাশুড়িকে বলে আমি সব রান্নাবান্না করে দিয়েছি, এবারে আমি বেরোলাম। কুমকুমের শাশুড়ি বলে তোর জন্য কিছু শুকনো খাবার দিয়েছি আর তোর মায়ের জন্যও আছে, এতে বাসে যাওয়ার সময় খেয়ে নিস। এরপর কুমকুম বাসে উঠে পড়ে কাজল দিঘি যাওয়ার জন্য। ওদিকে ঈশানের আম্মা ও শারু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাজল দিঘির উদ্দেশ্যে। তারপর কুমকুম নিজের বাড়িতে এসে তার মাকে জড়িয়ে ধরে আর তার শাশুড়ির বানানো খাবারগুলো তার মাকে দেয়। এরপর কুমকুমের মা বলে আমি তোর পছন্দের জলপাইয়ের চাটনি বানিয়েছি না জেনেই, তোর পছন্দের নিরামিষ খাবারও বানাবো। আমাদের এখানে তো দুপুরে রথ বেরোবে, চল আমরা গিয়ে বাজারটা সেরে আসি। ওদিকে ঈশানরা তাদের কাজল দিঘির বাড়িতে আসে আর বাড়িঘর তো ধুলো পড়ে আছে সেটা দেখে ঈশানের আম্মা লক্ষণকে ডেকে কথা শোনায় কেন বাড়িঘর তোর পরিষ্কার রাখেনি। পাশ থেকে ঈশান বলে ওনাকে এমনভাবে বলো না। এই নিয়ে তারা কথা বলতে থাকে আর কথায় কথায় ঈশানের আম্মা বলে আজ আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তখন লক্ষণ বলে কিন্তু আজ তো হাট বন্ধ, কিছু পাবেন না, রথ বেরোবে। তখন ঈশান বলে রথটা কি? পাশ থেকে শারু বোঝাতে থাকলে ঈশান বুঝতে পারে না। তখন ঈশানের আম্মা ইমোশনাল ভাবে ঈশানকে বোঝায়। এদিকে কুমকুম তার মায়ের সাথে এসে রথের দড়ি টানে। তার মধ্যে ঈশান ও শারু সেখানে আসলে চারিদিকের ভিড় দেখে নাজেহাল হয়ে পড়ে আর মানুষের কর্মকাণ্ড দেখে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে।